আমি জামবনির কুঁড়ি পাড়ার শিব কুঁড়ির বিটি সাঁঝলি। কাগজওয়ালাটা বললে, অতটুকুন বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মেয়ে, তুমি কি করে কামেন ঘাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারই হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকে ডাকিয়ে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালিক, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুড়াঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালেছিলাম। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনিয়ে কান্দে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বাঁচিয়ে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালাইছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনের শিবু কুঁড়ির বিটি সাঁঝলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হেসাল ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলত, তুই কুঁড়ি পাড়ার বিটি ছেলে আর তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলত, দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শোন, যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে সেমালিয়ে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেগড়াই ঘরে কামিন খাটতক মা। ক্ষয়রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর আসতো। জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জারকালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেখরাগিনী লোক পাঠাইছিল বারকতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচিয়ে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দেখরা গিন্নি নাই ছাড়লেক, এক গাদা একটু কাটা জোটা বাসন আমার সামনে আনিয়ে ধরে দিলেক। বললাম, তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখি। যতটুকু মুখ নয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই জুটা বাসন ধুয়ে এতকাল গুজরে গেল, আর তুই বললি জুটা বাসন ধুতে নারবি? বললাম, হ্যাঁ, তোমাদের জুটা বাসন আমি ধুতে লাগবো, তোমরা লোক দেখে লাওগা। আমি চললাম।
কথাটা বলে গটগট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেরোয় চলে আইছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বা ঘর কেয়ালে দুপাতা লেখা পড়া করা নাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ করে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বালিয়ে গা হাত পা সেঁকছিল মা। এক মাথার ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইছে। তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেন না, কারু কাছে মাথা নোয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজ টুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনের কুঁড়িপাড়ার শিবু কুঁড়ির বেটি সাঁঝলি। কবে কার সেই ক্লাস 7 কথা ভাবতে যায় কাগজ আওলা টিভি আওলাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রথ দিয়ে ঘেরা গোবরলতার একনাতে লোককে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাঁঝলি কুড়ি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বলে, প্রণাম কর সাঁঝলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমার মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই আমাদের পার্টি, তার লাগেই আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরো দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ের সেই দ্যাগরাগিনীর বড় বেটা, সে এখন পাটির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেনে কি হয়েছে রে সাঁঝলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে কি আমরা করতে পারি, বল তোর কি লাগবে খুলে বল। বললাম, আমার পাড়ার 100 অনেক সাঁঝলি আছে, আর শিবু কুঁড়ের বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কান দিয়ে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।